কারো কাছে পৌষ সংক্রান্তি, কারো কাছে সাকরাইন উৎসব। সারা দেশে পৌষ সংক্রান্তি পালন করা হলেও সাকরাইন উৎসব হয় মূলত পুরান ঢাকায়। সংস্কৃত শব্দ সংক্রান্ত শব্দের উপভ্রংশ সাকরাইন। ইতিহাস বলছে ১৭৪০ সালে মোগল নায়েব নওয়াজেশ মোহাম্মদ খানের আমল থেকে শুরু হয় ঘুড়ি উড়ানোর রেওয়াজ। সেই ঐতিহ্য ধরে আজও পুরান ঢাকায় উদযাপন করা হয় সাকরাইন উৎসব। সারাদিন বিভিন্ন মাঠে চলে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা, ভবনের ছাদে ছাদেও চলছে ঘুড়ি উড়ানো। সন্ধ্যায় শুরু হয় জমকালো আয়োজন, সাউন্ড বক্সে গান আর আলোকসজ্জায় পুরান ঢাকা জেগে ওঠে নতুন রূপে, যেখানে অংশ নেয় তরুণ থেকে শুরু করে সব বয়সী মানুষ। অন্য এলাকার মানুষও আসেন আয়োজন দেখতে। ভালো ভাইয়া উদযাপন করছি আমরা, প্রতি বছরই আসা হয় নারায়ণগঞ্জ থেকে এদিকে। মানে আমাদের একটা ফেস্টিভ কালচার, ঘুড়ি উড়ানো, পিঠা উৎসব ভালো লাগে। আমরা প্রতি বছর আমরা এদিনে ঘুড়ি উড়ানো অন্যান্য উৎসব পালিত করি, খুব ভালো লাগে। আমরা এদিনে আমার বনিতা সবাই এই অনুষ্ঠানে উপভোগ করে। ছিল যে অনুষ্ঠানটা ওটা ছিল একটা মোটামুটি কম, এখন অনুষ্ঠানটা অনেক অত্যাধুনিক। মানে এই অনুষ্ঠানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে। ঐতিহ্যবাহী এই আয়োজনে লেগেছে আধুনিকতার ছোঁয়া। পুরনো ঢোল খঞ্জনির পরিবর্তে ব্যবহার হচ্ছে আধুনিক সাউন্ড সিস্টেম, যা আনন্দে যুক্ত করেছে নতুন মাত্রা। আধুনিকতাকে পাশে নিয়ে সাকরাইন সহ পুরান ঢাকার চিরায়ত সব উৎসব বেঁচে থাকবে আজীবন, এমনটাই প্রত্যাশা সবার। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।